জি, আপনার ফোনটা আবার মিউট করে ফেলেছেন, আবারও ফোনটা আনমিউট করে নিন। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ থেকে বলছিলাম। বলেন। জি, আমার একটু প্রশ্নটা একটু একটু জটিল, কিন্তু মানে একটু খুবই প্রয়োজনীয়। যে একটা হুম, হচ্ছে যে অনেকেই বলে যে মনে মনে তালাক দেওয়া, ঠিক আছে? হুম, এখন এই মনে মনে তালাক মানে কিভাবে বললে তালাকটা হয়ে যাবে, এটা একটা বিষয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেমন সহবাসের পরে, মাসিকের পর সহবাসের পরে মানে স্ত্রী খুবই আনুগত্যশীল, কিন্তু তারপরও দেখা যায় যে মেয়ে মানুষ তো মেয়ে মানুষই, কিন্তু তার কথাবার্তার মানে যে কোনো একটু মানে রাগের কারণে যে মনে শয়তানে সব সময় ধোকা দেয়, যে এরকম ধোকা যে যে কি বলে যে মনটা চায় যে ছেড়েই দেই, ঠিক আছে? এরকম আর কি ওয়াসওয়াসা আসে। তারপরে মানে শুধু মানে এইসব বিষয়ে শুধু শুধু ওয়াসওয়াসা আসে যে তালাক মানে একটা দিয়ে দেবো কিনা, বা বা এরকম আর কি, যে একটা রাগ আর কি হয়। তা এখন সেই এত ক্ষেত্রে কি লম্বা হয়ে যাবে? ভাই, এত লম্বা শুনতে তো সময় নেই আমাদের কাছে, আপনি প্রশ্ন বলেন আপনি। জি, এখন বিষয়টা হচ্ছে যে মনে 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 তালাক দিলে মানে তালাক দেওয়ার ধরনটা কি, এবং যে জি ভাই, তালাকের ব্যাপারে যে ওয়াসওয়াসা আসে, উত্তর বারবার যে শুনেন, ওয়াসওয়াসা আসে, তার থেকে কি উত্তর তালাক শুনেন। হয়ে যাবে? জি ভাই, উত্তর শুনেন। বলছি যে জাযাকাল্লাহ, বলছি যে যদি জিহ্বা নড়ান, ঠোঁট নড়ান, আর সাউন্ড না হয়, তবু তালাক হয়ে যাবে। কোনো সাউন্ড করলেন না, লিখে দিলেন যে আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তাহলে তালাক হয়ে যাবে। লিখলেও উচ্চ স্বরে জোরে বললেন, তার সামনে, তার চোখের আড়ালে, বন্ধুদের সামনে বললেন, হ্যাঁ আপনার বাপ মায়ের সামনে বলেছেন, আপনার স্ত্রী জানেই না আমি আমার স্ত্রীকে তালাক দিলাম, তালাক হয়ে যাবে। কিন্তু শুধু অশ্বাসা হলে তালাক হবে না। অশ্বাসার জন্য ধরবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। জি।